রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে। ব্যাপক ভাঙচুর চালিয়ে ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করে হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় পার্টি। সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে দলটি। এনামুল কবির রূপমের রিপোর্ট। সন্ধে ৭টার দিকে কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে হামলার সময় পাহারায় ছিল কম সংখ্যক পুলিশ। ব্যারিকেড সরিয়ে ভিতরে ঢুকে জাপা চেয়ারম্যানের অফিস সহ বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা তাদের প্রতিরোধের চেষ্টা করে। সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ জাপা নেতাদের। ৩০-৪০ জন তারা জাতীয় পার্টির কার্যালয়ে পুলিশকে হটিয়ে তারা অগ্নিসংযোগ করে, তারা ব্যাপক লুটতরাজ করে। হামলাকারীরা বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে পুলিশের উপরে এবং ইটপাটকেল পাথর নিক্ষেপ করে। তখন জলকামান ব্যবহার করা এবং পুলিশের অ্যাগ্রেসিভ ভূমিকার কারণে বা আক্রমণাত্মক ভূমিকার কারণে তারা ভীত হয়ে পালিয়ে যায়। জাতীয় পার্টি বলেছে, পুলিশ আরও তৎপর হলে আগুনের ঘটনা এড়ানো যেত। এই ঘটনার আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে যেসব দল সন্ত্রাসী কার্যক্রম করে, গণ অধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী এই দলকে নির্বাচন কমিশন থেকে ব্যান করা উচিত। ২৪ ঘন্টার মধ্যে যা দোষী ব্যক্তি তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করা না হলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন করব। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন রমনা অপরাধ বিভাগের ডিসি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।